যে রবার্ট ওপেনহাইমার, যাকে ফাদার অব দ্য অ্যাটমিক বম্ব বলা হয়, তিনি ছিলেন আধুনিক নিউক্লিয়ার যুগের অন্যতম প্রধান স্থপতি। 1904 সালে নিউ ইয়র্কে জন্ম নেওয়া ওপেনহাইমার ছোটবেলা থেকেই বিজ্ঞান ও গণিতে অস্বাভাবিক দক্ষ ছিলেন এবং কৈশোরে তিনি রসায়ন, জ্যোতির্বিজ্ঞান ও সাহিত্য নিয়ে গভীর আগ্রহ দেখান। উচ্চশিক্ষার জন্য তিনি ক্যামব্রিজে যান, কিন্তু সেখানকার গবেষণা কাজে সন্তুষ্ট না হয়ে চলে যান জার্মানির গন্টিগেন বিশ্ববিদ্যালয়। সেখানে তিনি বিখ্যাত বিজ্ঞানী ম্যাক্স বর্নের অধীনে কোয়ান্টাম মেকানিক্সে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং অল্প সময়েই তরুণ পদার্থবিদদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন। এ সময়ে তার গবেষণা পরমাণুর ভেতরের জটিল আচরণ নিয়ে নতুন ভাবনা ও সমীকরণ তৈরি করেছিল, যা পরবর্তীতে তাকে আমেরিকার শীর্ষ পদার্থবিদদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র জানতে পারে যে নাৎসি জার্মানি হয়তো পারমাণবিক অস্ত্রের চেষ্টা করছে, আর এই ভয় থেকেই আমেরিকা সিদ্ধান্ত নেয় যে দ্রুত নিজেদের অ্যাটমিক বোমা তৈরি করতে হবে। এই উদ্দেশ্যে গঠিত হয় এক গোপন প্রকল্প, দ্য ম্যানহাটন প্রজেক্ট, যার বৈজ্ঞানিক পরিচালক করা হয় ওপেনহাইমারকে। সরকার তাকে নিউ মেক্সিকোর মরুভূমিতে একটি সম্পূর্ণ গোপন গবেষণা শহর লস আলামোস ল্যাবরেটরি প্রতিষ্ঠার দায়িত্ব দেয়। সেখানে বিশ্বের সেরা বিজ্ঞানীরা যেমন রিচার্ড ফেইনম্যান, নিলস বোর, এনরিকো ফার্মি, এডওয়ার্ড টেলার সহ আরও অনেকেই একত্রিত হন। ওপেনহাইমারের নেতৃত্বের দক্ষতা, সমস্যা বিশ্লেষণ ক্ষমতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যায়, কারণ তাকে একই সাথে বিজ্ঞানী, প্রশাসক এবং মনোবৈজ্ঞানিকের ভূমিকা পালন করতে হতো। কঠোর নিরাপত্তার মধ্যে সময়ের বিরুদ্ধে দৌড়ে গবেষণা চলতে থাকে এবং অবশেষে 16 জুলাই 1945 সালে নিউ মেক্সিকোর মরুভূমিতে অনুষ্ঠিত হয় মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বিস্ফোরণ, ট্রিনিটি টেস্ট। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কয়েকশো মাইল দূর থেকেও আলো দেখা যায় এবং এই সফলতার মাধ্যমে প্রমাণিত হয় যে পারমাণবিক অস্ত্র বাস্তবেই কাজ করে। ট্রিনিটি টেস্ট সফল হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র যুদ্ধ দ্রুত শেষ করার উদ্দেশ্যে পরমাণু বোমা ব্যবহারের সিদ্ধান্ত নেয়। 6 আগস্ট 1945 সালে হিরোশিমায় লিটল বয় এবং 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান বোমা ফেলা হয়। দুই বিস্ফোরণে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়। অবশেষে জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়, যদিও এই ঘটনাগুলো যুদ্ধের সমাপ্তি ঘটায়। কিন্তু ওপেনহাইমারের মনে গভীর দুঃখ ও অপরাধবোধ জন্ম নেয়। তিনি পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রুম্যানের কাছে সরাসরি বলেন, আই ফিল আই হ্যাভ ব্লাড অন মাই হ্যান্ডস। যুদ্ধ শেষে ওপেনহাইমার নিউক্লিয়ার অস্ত্রের নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের পক্ষে কাজ শুরু করেন এবং আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা তৈরির বিরোধিতা করেন, কারণ তিনি বিশ্বাস করতেন মানবজাতি এই শক্তিকে অপব্যবহার করতে পারে। কিন্তু এই অবস্থানের কারণে মার্কিন সরকারের সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে থাকে। 1954 সালে তাকে জাতীয় নিরাপত্তা শুনানির মুখোমুখি করা হয় এবং অভিযোগ আনা হয় যে তিনি কমিউনিস্ট ব্যক্তিদের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও তা পরে প্রমাণ পাওয়া যায়নি, তবুও তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হয়, যা কার্যত তার সরকারি বৈজ্ঞানিক ক্যারিয়ার শেষ করে দেয়। জীবনের শেষ সময়ে তিনি শিক্ষকতা, গবেষণা ও প্রকাশনায় মনোনিবেশ করেন এবং 1967 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর বহু বছর পর, বিশেষ করে 2022 সালে মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ওপেনহাইমারের নিরাপত্তা সিদ্ধান্ত বাতিল করে তাকে পুনর্বাসিত করে। আজ ওপেনহাইমারকে শুধু একজন বিজ্ঞানী নয়, বরং এমন একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে দেখা হয় যিনি মানবজাতিকে পরমাণুর শক্তির সম্ভাবনা দেখিয়েছেন এবং সেই শক্তির বিপদের দিকেও এক গভীর সতর্কবার্তা রেখে গেছেন।